হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কম্পিউটারে নেটওয়ার্কিং আমাদের শুরু করবার কথা ছিল। সেই কম্পিউটার হার্ডওয়্যারের শেষের দিকে এসে আমরা যেটা বলেছিলাম যে এবার থেকে কম্পিউটার নেটওয়ার্কিং শুরু করব। তো কম্পিউটার নেটওয়ার্কিংয়ের আজকে যেটা করাবো, কম্পিউটার নেটওয়ার্কিংয়ে কিছু পার্টস বা মেটেরিয়াল যেগুলো ইউজ হয় কম্পিউটার নেটওয়ার্কিং করার জন্য লাগে, সেই রকম দুটো মেটেরিয়ালস দিয়ে আজকে টপিকটা শুরু করব। তো প্রথম যে মেটেরিয়ালটা বা যে পার্টসটার কথা তোমাদের দেখাবো সেটা হচ্ছে হোয়াট ইজ হাব। হাব কি? হাব ইজ ইউজ টু ক্রিয়েট এ স্মল নেটওয়ার্ক। হাব হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা স্মল নেটওয়ার্ক ক্রিয়েট করতে লাগে। ইট ইজ ইউজড ফর নেটওয়ার্ক মনিটরিং, নেটওয়ার্কটাকে মনিটরিং করার কাজে লাগে। আর ইট ইজ অলসো ইউজড ইন অর্গানাইজেশন টু প্রোভাইড কানেক্টিভিটি, বিভিন্ন কম্পিউটার বিভিন্ন ইউজারের মধ্যে কানেক্টিভিটি তৈরি করে। যেমন ধরো স্মল নেটওয়ার্ক, এটা দেখতে পাচ্ছ একটা স্মল নেটওয়ার্ক, এগুলোর সঙ্গে কানেক্টিভিটি তৈরি করছে এবং নেটওয়ার্কটাকে মনিটরিং করছে, মানে এই যে এদের মধ্যে ডাটা আদান প্রদান হচ্ছে বা ইন্টারনেট কানেকশন হচ্ছে সেটার মনিটরিং করছে। ইট ক্যান বি ইউজ টু ক্রিয়েট এ ডিভাইস দ্যাট ইজ অ্যাভেলেবল থ্রু আউট অফ দ্য নেটওয়ার্ক। এটা পুরো টোটাল নেটওয়ার্কটার মধ্যে এটা অবস্থান করবে। A hub is a multi-port device which has multiple ports in a device and shares the data to multiple ports together. দেখতেই পাচ্ছ এখানে ছবিতে মাল্টি পোর্ট, একটা সিঙ্গেল পোর্ট না, অনেক কটা পোর্ট, এবং সেই অনেক কটা পোর্টে বিভিন্ন কম্পিউটার ইউজার কানেক্ট থাকবে। এইবার আসবো এর একটা ডিসঅ্যাডভান্টেজ, একটা মেন ডিসঅ্যাডভান্টেজ, এ হাব অ্যাক্টস অ্যাজ এ ডাম সুইচ দ্যাট ডাজ নট নো হুইচ ডাটা নিডস টু বি ফরওয়ার্ডেড হোয়ার, সো ইট ব্রডকাস্ট অর সেন্ড দ্য ডাটা টু ইচ পোর্ট। এই হাবগুলো হয় মেনলি এরকমভাবে যে এখানে কোনো একটা কমান্ড, কোনো একটা পোর্টে একটা কোনো কমান্ড এলে বা কোনো একটা ইনস্ট্রাকশান এলে সে তার কোনো ইন্টারনালি কন্ট্রোল করতে পারে না যে পার্টিকুলার, মনে করো এখান থেকে এই ইউজারটাকে একটা কোনো কমান্ড পাঠাচ্ছে, কিন্তু হাব সেটা আইডেন্টিফাই করতে পারবে না। সে কি করবে, সমস্ত পোর্টে ইনফরমেশানগুলোকে পাস করে দেবে, সমস্ত পোর্টে যে এবার যার দরকার বা যার যেখানে পাঠাচ্ছে সে নেবে, সে রিসিভ করবে। এর ফলে অসুবিধাটা কি হয় না, এই পোর্টগুলো জ্যাম হয়ে যায়, লোডেড হয়ে যায়। মানে পোর্টগুলো, ধরো আমি একটা রাস্তা দিয়ে যদি এই রাস্তাটা দিয়ে একজন যাচ্ছে, ও রাস্তাটা দিয়ে একজন যাচ্ছে, আর একজন যাচ্ছে, বিভিন্ন দরজা দিয়ে বিভিন্ন লোক দাঁড়িয়ে আছে, তখন কি হয়, দরজাগুলো ব্লক হয়ে গেল। সেই লোকটা যতক্ষণ না সরছে অন্য লোক সেই দরজা দিয়ে বেরোতে পারছে না। এখানেও ঠিক তেমনি, যতক্ষণ না কমান্ডটা এক্সিকিউট হবে ততক্ষণ পরের ইনস্ট্রাকশন ওই পোর্টে আর আসবে না বা কাজ করবে না। তাহলে মনে করো একটা কেউ প্রিন্ট কমান্ড দিয়েছে, প্রিন্ট কমান্ডটা সমস্ত পোর্টে গিয়ে আটকে আছে যতক্ষণ না প্রিন্টিংটা কমপ্লিট হয়। এর ফলে অন্য একজন যদি কেউ প্রিন্ট কমান্ডটা দেয়, তখন কি হবে, ওই আগের যে প্রিন্ট কমান্ড যে দিয়েছিল তার কমান্ডটা বা তার পার্টটা যতক্ষণ না কমপ্লিট হবে পরের প্রিন্ট কমান্ডটা নেবে না। এই হচ্ছে হাবের একটা মস্ত বড় ডিফিকাল্টিস বা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। এইটা ওভারকাম করার জন্য আমরা পরবর্তীতে যে পার্টসটা লাগাবো বা যে মেটেরিয়ালটা ইউজ করি নেটওয়ার্কিংয়ে সেটা হচ্ছে সুইচ। হোয়াট ইজ নেটওয়ার্ক সুইচ? A network switch is a small hardware device that centralizes communication among multiple connected device with one local area network. এরকম লোকাল এরিয়া নেটওয়ার্ক করা থাকবে, এরকম বা এরকম, সেইটার সঙ্গে কানেকশন হবে সুইচ। এটা যেমন সুইচ, এই যেমন এটা সুইচ, এরকম কানেকশন হবে। এটা তুলনামূলকভাবে লার্জ নেটওয়ার্কে কাজ হয়। A network switch is a computer networking device that connects device together on a computer network by using packet switching to receive, process and forward data টু দ্য ডেস্টিনেশন ডিভাইস। এই যে প্যাকেট সুইচিং কথাটা এলো, এই প্যাকেট সুইচিংটা একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা মনে করো কোনো কিছু একটা পাঠাতে, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে কী করি, একটা খামে মুড়ে দিই বা একটা ব্যাগে দিই বা একটা প্লাস্টিক প্যাকেটে দিই, তার মধ্যে দিই, মানে জিনিসটা তার মধ্যে থাকে, হয় খামের মধ্যে বা ব্যাগের মধ্যে বা এনভালাপের মধ্যে থাকে। তার ফলে কী হয়, জিনিসটা সুরক্ষিত থাকে, মানে হারিয়ে যাওয়া, পড়ে যাওয়া এরকম কোনো হয় না, সিচুয়েশন হয় না। এখানেও ঠিক তেমনি, এখানে যখন ডিজিটাল ডাটাটা যখন যাবে নেটওয়ার্কিংয়ে, হতে পারে এটা কোনো কারণে লস হয়ে যেতে পারে। সেই জন্য কী হয়, এখানে একটা প্যাকেট তৈরি করা হয়। প্যাকেটের মধ্যে ডাটাটা ঢুকে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ট্রান্সফার হয়। এই জন্য এটাকে বলে প্যাকেট সুইচিং, প্যাকেটটাকে সুইচ করা হয়।
এবং এটা পুরোটা এই রিসিভিং প্রসেস ফরওয়ার্ড যেখানে যাওয়ার কথা পুরোটা এইরকম প্যাকেটের মধ্যে থেকে যাতায়াত করে। ঠিক আছে? A large network may include multiple switches which connect different groups of computer system together. একটা অফিসে মনে করে একটা HR ডিপার্টমেন্ট আছে, একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে, একটা স্টাফদের ডিপার্টমেন্ট আছে। এইখানে ৪-৫ জন, এখানে ৪-৫ জন, এখানে আরও বেশি ১০-১৫-২০ জন। তাহলে এখানে প্রত্যেকটা এখানে একটা সুইচ লাগিয়ে এই সুইচের সঙ্গে এই সুইচ, এই সুইচের সঙ্গে এই সুইচ, এই কানেকশন করা হলো। এইবার তার মানে এবার ইন্টারনালি প্রতিটা পুরো অফিসটা কানেক্টেড হয়ে গেল। এবার এখানে ইন্টারনেট কানেকশন কোনো একটা সুইচে দিলে সবাই ইন্টারনেটটা কানেকশনও পেয়ে গেল। মানে নিজেদের মধ্যে ইন্টারনেটও হয়ে গেল এবং ইন্টারনেট যেটা বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ সেটাও হয়ে গেল। সেজন্য এটা লার্জ কম্পিউটার নেটওয়ার্ক বলা হচ্ছে। These switches are typically connected to a router that allows connected device to access the internet. এখানে একটা রাউটার থাকবে, রাউটারে ইন্টারনেটের লাইনটা আসবে, এখান থেকে সুইচে দিয়ে সেই গ্রুপে বা টোটাল অফিসে ইন্টারনেট সাপ্লাই হবে। এই যেমন এখানে দেখো, এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে। এই সুইচটা এই প্রিন্টারগুলোকে কন্ট্রোল করছে, এই সুইচটা ইউজারগুলোকে কন্ট্রোল করছে। এবার এই টোটাল একটা অফিসে আর এই মডেম রাউটার দিয়ে মডেম দিয়ে এখানে ইন্টারনেটটা ঢুকেছে। দিয়ে এবার তাহলে সব ইউজারগুলো এই প্রিন্টারেরও অ্যাক্সেস পেলো, আবার নেটেরও অ্যাক্সেস পেলো। যেমন এটা একটা সুইচ, এটা একটা সুইচ। এই সুইচটা কি করছে? এই 4টেকে কন্ট্রোল করছে। আর এই সুইচটা এই 4টেকে কন্ট্রোল করছে। এবার সুইচ দুটোর মধ্যে একটা কানেকশন করা আছে। তার মানে একটা টোটাল নেটওয়ার্ক, বড় গ্রুপের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল সুইচ দিয়ে, যেটা হাব দিয়ে যেগুলো সম্ভব হচ্ছিল না। এবার দেখব ইথারনেট সুইচটা কিভাবে কাজ করে। 4 স্টেপ, 4 রকমভাবে 4টে স্টেপে কাজ করে। প্রথমে হচ্ছে রিসিভিং প্যাকেটস। ওই একটু আগে যেটা প্যাকেটসের কথা বললাম সেটা রিসিভ করে, আগে রিসিভিং পার্ট। অ্যান্ড ইথারনেট সুইচ ওয়ার্ক অ্যাট দ্য ডাটা লিঙ্ক লেভেল। ডাটা লিঙ্ক লেভেলে ইথারনেট সুইচটাও কাজ করে। ডিভাইসেস উইথ আইপিস ক্রিয়েট প্যাকেট সুইচ আর দেন অ্যাভেলেবেল উইদিন অ্যান ইথারনেট ফ্রেমওয়ার্ক। এই আইপি মনে করো এইটা থেকে এই কম্পিউটারে যাবে, তাহলে এর একটা আইপি আছে, এর একটা আইপি আছে। তাহলে এখান থেকে যখন জিনিসটা ফরওয়ার্ড হলো সুইচের মাধ্যমে, এখানে আইপি দিয়ে পাঠালো। আইপিটা কি? আগে যেটা আমাদের পড়ার সময় বলেছিলাম, আমাদের যেমন বাড়ির অ্যাড্রেস হয়, বাড়িতে একবারে একটা কোনো চিঠি পাঠাতে গেলে যেখানে পাঠাচ্ছি তার একটা অ্যাড্রেস দিয়ে পাঠাতে হয়, নাহলে চিঠিটা সঠিক কোন জায়গায়, সঠিক কোন বাড়িতে যেতে হবে, দিতে হবে, বাড়ির মালিকের নাম, রাস্তার নাম, পিনকোড ইত্যাদি ইত্যাদি থাকে। এখানেও ঠিক তেমনি আইপির মধ্যে কম্পিউটারের একটা ইউনিক অ্যাড্রেস থাকে, ম্যাক আইডি থাকে, এইসব নিয়ে এই আইপি প্যাকেটসটা তৈরি হয়। তার ফলে কী হচ্ছে, যখন তারের মধ্যে দিয়ে যাচ্ছে সে জানে আমাকে পার্টিকুলার কোন ইউজারের কাছে কোন কম্পিউটারে যেতে হবে, তার আইপি হচ্ছে এই, তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এই, আমাকে এখানে পৌঁছতে হবে। তাহলে প্রথমটা হলো রিসিভিং পার্ট, এবং এটা টোটাল ফ্রেমে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে সে খুঁজে নেবে, সুইচ খুঁজে নেবে যে ওই আইপি অ্যাড্রেস, ওই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আইপি মানে কম্পিউটার বা কোনো ডিভাইসের হার্ডওয়্যার অ্যাড্রেসটাকে বলে ম্যাক অ্যাড্রেস। Encapsulation. In order to transport the information contained in the IP packet through the network, encapsulation occurs, where it bits adhere to the front and back of the packet. এই যে পাঠানোর আগে আমরা যখন চিঠির উপরের দিকেই থাকে অ্যাড্রেসটা, ঠিক এখানেও তেমনি আইপি প্যাকেটে প্রথমেই থাকবে যেখানে পাঠাচ্ছি তাদের ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, আর শেষের দিকে থাকবে যেখান থেকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে প্রথমে যখন এরকম লাইন করে যখন বিটগুলো যাচ্ছে মনে করো, প্রথমেই তো থাকতে হবে, নাহলে সে বুঝবে কী করে কোথায় যেতে হবে। তাহলে প্রথমেই যে বিটগুলো থাকবে সেখানেও কম্পিউটারে যেখানে পাঠানো হচ্ছে তার আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস ডিফাইন করা থাকবে। হ্যাঁ, মানে লুকিয়ে পাঠাচ্ছি আর কি, মানে আমাদের যে প্যাকেটের মধ্যে ডাটাটাকে লুকিয়ে পাঠাচ্ছি সেটাকেই বলা হচ্ছে এনক্যাপসুলেশন। In a computer network, a frame কাকে বলে? A frame is a digital unit of data that transmit. এই যে ডিজিটাল ইউনিট, ডাটাটা যেটা ট্রান্সমিট করা হবে সেইটাকেই বলা হচ্ছে ফ্রেম। ট্রান্সমিট প্যাকেট অ্যান্ড ইনক্লুডস কন্ট্রোল ইনফরমেশন অ্যান্ড অ্যাড্রেসিং, যার মধ্যে কি থাকে?
কন্ট্রোল ইনফরমেশন মানে আমি কিরমভাবে যাবে না যাবে তার যে কন্ট্রোল ইনফরমেশন এবং কোথায় যাবে সেই অ্যাড্রেসটা থাকে, এটাকেই বলে ফ্রেম। ফ্রেমস আর এ কি পার্ট অফ দ্য ডাটা লিঙ্ক layer 2 of the OSI model. They help ensure the data is delivered reliably and effectively between devices on a network. এটা কি করে, ঠিক আছে, এই যে ফ্রেম এর ফলে কি হবে না, নেটওয়ার্কিংয়ের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে রিলায়েবলি এবং এফিসিয়েন্টলি ডাটাটা কমিউনিকেট হবে একটা ইউজার থেকে একটা ইউজার। এই ডাটা ফ্রেম in a computer network is a packet of data that has been encapsulated with a header and trailer to be sent across a local network. হেডার যেটা বললাম কোথায় পাঠানো হচ্ছে তার আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এইসব থাকে। আর ট্রেলারটা কোথায়, ট্রেলারটা কি না পেছন দিকে থাকে, যেটা হচ্ছে কোথা থেকে যাচ্ছে তার আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস। এটা দুটো মিলিয়ে নেওয়া হবে, যখন রিসিভ হবে রিসিভিং এন্ডে দুটো মিলিয়ে নেওয়া হয়। এই যে দেখা যাচ্ছে এখানে দেখো, এখানে একটা সুইচ দিয়ে দুটো ইউজার করা আছে বোঝানোর জন্য, এখানে একটা সুইচ দিয়ে দুটো ইউজার করা আছে, দুটো সুইচের মধ্যে একটা কানেকশান করা আছে। তার মানে এ যদি এখানে পাঠাতে চায় তাহলে এখান থেকে এই সুইচ হয়ে এর কাছে আসবে, আবার এ যদি এখানে পাঠাতে এখানে আসবে। এখানে দেখো অনেক কটা সুইচ, অনেক কটা নেটওয়ার্কিং করে নিজেদের মধ্যে সুইচ দিয়ে কানেকশান করা আছে, যাতে একটা যেটা বলছিলাম অফিসে কোনো এটা এইচআর ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, স্টাফের ডিপার্টমেন্ট, আরও নানা রকম ডিপার্টমেন্ট থাকতে পারে, সব ডিপার্টমেন্টটাকে জুড়ে একটা টোটাল নেটওয়ার্ক এখানে তৈরি করা হয়েছে, একটা গ্রুপে টোটাল নেটওয়ার্ক, যার মধ্যে দিয়ে প্যাকেটগুলো ওই রকমভাবে যাতায়াত করবে। একটা সুইচ হয়ে আরেকটা সুইচ জানে যে কোথায় ইউজারটা, প্রথম যখন সুইচে রিসিভ হবে আইপি প্যাকেটটা, সে জানে যে ওই ইউজারটা কোথায় আছে, সে হিসেব করে পরবর্তী কোন সুইচে পাঠাতে হবে পাঠিয়ে দেবে। সেই সুইচ তার কাছে, যেমন আমাদের মোবাইল টাওয়ার, আমরা যখন যেখানে কথা বলতে যাচ্ছি, আমাদের নিয়ারেস্ট মোবাইল টাওয়ার আমাকে ক্যাচ করছে, আমার থেকে ডাটাটা নিচ্ছে এবং আমাকে ডাটাটা দিচ্ছে। তার মানে মোবাইল টাওয়ার জানে যে আমি কোথায়, আমার মোবাইলটা কোথায়। সেরকম এই যে ডাটা লিঙ্ক লেয়ার যেটা বলা হচ্ছিল, আইপি ডাটা, আইপি হেডারে কি থাকে, ওই যেখানে পাঠানো হচ্ছে তার অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এইসব, আর আইপি ডাটাটা তার পরবর্তীতে স্টেজে যায়, এরমভাবে স্ট্রাকচারটা তৈরি হয়। এই যে ফ্রেম হেডার কথাটা একটু আগে যেটা বললাম, ফ্রেম ডাটা এটা ইনফরমেশান, ফ্রেম ডাটা মানে এর মধ্যে ইনফরমেশানটা আছে, আর ফ্রেম ফুটার মানে কোথা থেকে যাচ্ছে, কার থেকে যাচ্ছে, সেই ইনফরমেশানগুলো থাকে। সেম জিনিসটা এখানে, এই যে ডাটা, এই ধরনের ডাটাটা এর মাধ্যমে ট্রান্সফার হবে। থার্ড স্টেজ হচ্ছে প্রসেসিং আইডেন্টিফাইং ডাটা। দ্য ফ্রেম কন্টেন্টস কি আইডেন্টিফাইং ডাটা ইজ অ্যাভেলেবেল অ্যাট দ্য হেডার। কি আইডেন্টিফাইং ডাটা মানে কোথায় পাঠানো হচ্ছে আইডেন্টিফাই করার জন্য যে ডাটাটা, সেটা হেডারে থাকে, প্রথমেই থাকে, একদম প্যাকেটের প্রথমেই থাকে। সাচ অ্যাজ ইন্টার অ্যালিয়াস সোর্স ম্যাক অ্যাড্রেস অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, সোর্স ম্যাক অ্যাড্রেস মানে কোথা থেকে পাঠানো হচ্ছে, আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস মানে কোথায় পাঠানো হচ্ছে, যে হার্ডওয়্যারটা, সেই হার্ডওয়্যারের অ্যাড্রেস, সেটাকে ম্যাক অ্যাড্রেস বলে। When the frame arrives at the Ethernet switch, the switch reads the information and decodes where to forward it and through the ports to reach its targeted destination. যখনই একটা বললাম একটু আগে, যখনই আমি কোথাও পাঠালাম, আমার যে নিয়ারেস্ট যে সুইচটা আছে সেই সুইচটা জানে যে এটা কোথায় পাঠাতে হবে। সেই সুইচ পরবর্তী যে ইউজার যেখানে পাঠাতে তার অবস্থানটা জানে, তাহলে সে সুইচ প্রথমে কি করবে, রিচ দ্য ইনফরমেশান, ডিকোডস ওয়্যার টু ফরওয়ার্ড, কোথায় ফরওয়ার্ড করতে হবে সেটা ডিকোড করবে, এবং সেই অনুযায়ী সেই পোর্ট দিয়ে সেইখানে পরবর্তী সুইচে হোক বা পরবর্তী যদি অন্য সুইচে সেই ইউজারটা অন্য সুইচে কানেকশান করা থাকে, তাহলে আগে সেই সুইচে পাঠাবে, সেই সুইচ আবার সেই ইউজারকে পাঠাবে। না হলে ও যদি নিজের সুইচেই যদি কানেকশানটা ইউজার থাকে, তাহলে শুধু এখান থেকে নিয়ে পরবর্তী সুইচে সেটাকে পাঠিয়ে দেবে, যেটা হাবের ক্ষেত্রে সম্ভব হচ্ছিল না, যেটা হাবের ডিসঅ্যাডভান্টেজ ছিল, কিন্তু সুইচ এটা পারে। এই যে ম্যাক অ্যাড্রেস, হার্ডওয়্যার অ্যাড্রেসটা কি বলছি, ম্যাক অ্যাড্রেস, এটা হেক্সাডেসিমেলে যেটা হয়। এখানে দেখো একটা সেন্ডার আর রিসিভারের মধ্যে কমিউনিকেশন হয়েছে, কেবল লাইন মানে কোনো একটা মিডিয়া দিয়ে, কপার ওয়্যার হোক যাই হোক, মেসেজ পাঠাবে প্রোটোকল, টিসিপি আইপি প্রোটোকলের মাধ্যমে এটা মেসেজগুলো যাবে। এইটা মনে করো সেন্ডার, এটা মনে করো রিসিভার, এর আইপি অ্যাড্রেস এটা আছে, এর আইপি অ্যাড্রেস এটা আছে। ঠিক আছে, এই আইপি অ্যাড্রেস চিনে
একটা সুইচ পরবর্তী ইউজারের কাছে পাঠিয়ে দেবে। এটাও ভিডিও আছে, দেখো। ইথারনেট ফ্রেম, ফ্রেম হেডার, নেটওয়ার্ক হেডার, ট্রান্সপোর্ট হেডার, ডাটাটা অনেক পরে থাকে, দেখতে পাচ্ছ লেয়ারের অনেক পরে থাকে, এখানে থাকে ডাটাটা, মানে যে ইনফরমেশনটা আমরা পাঠাতে চাইছি। তারপরে ফ্রেম টেলার, মানে পেছনের যে ইনফরমেশনগুলো থাকে, কোথা থেকে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, সেইগুলো। প্রথমে হেডার, তারপরে নেটওয়ার্ক হেডার, মানে নেটওয়ার্ক হেডার মানে নেটওয়ার্ক সম্বন্ধে ইনফরমেশান, সে কোন নেটওয়ার্কে আছে, কোন নেটওয়ার্কিংয়ে পাঠাতে হবে, সেই যে ইনফরমেশানটা সেটা নেটওয়ার্ক হেডারে পাঠে থাকে। তারপরে ট্রান্সপোর্ট হেডার, তারপরে ডাটা। এটাই দেখতে পাচ্ছ। এখান থেকে কোনো একটা এই কম্পিউটারটা প্রিন্ট দেবে, তাহলে প্রিন্ট দেবে কমান্ডটা কীভাবে যাবে, এখান থেকে যাবে এই সুইচে যাবে, সুইচ হয়ে এইখান দিয়ে কানেকশান হয়ে এই সুইচে যাবে, দিয়ে এই প্রিন্ট গিয়ে প্রিন্ট হবে। তার মানে এখান থেকে যখন ইনফরমেশনটা গেল, ওর হেডারে এই এই এর আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এসব থাকবে, এবং এই সুইচ জানে সেটা কোথায় আছে, সেই সুইচ এই সুইচের দিকে ঠেলবে, এই সুইচ এখানে দিয়ে কাজটাকে করাবে। আর যদি সেম গ্রুপে হয়, মানে এখান থেকে এখানে যদি পাঠাতে চায়, তখন কী হবে, সেম সুইচে যাবে, ওই সুইচ থেকে ওখান থেকে বেরিয়ে এটাই আসবে। লাস্ট পার্ট, সেন্ডিং পার্ট। দ্য ফ্রেম রিচেস অ্যাট দ্য ডেস্টিনেশন ডিভাইস, হুইচ দেন রিসিভস অ্যান্ড স্ট্রিপ দ্য প্যাকেট। ডেস্টিনেশন যেখানে আমাদের পাঠানোর কথা ছিল সেখানে পৌঁছে গেল, তখন যেখানে পৌঁছে গেল সে কী করবে, সেটাকে রিসিভ করবে এবং স্ট্রিপ করবে, প্যাকেটটাকে খুলে দেখবে। আমরা ধরো প্যাকেটে করে কিছু কারোর বাড়িতে কিছু পাঠালাম, সে যখন হাতে পাওয়ার পর সেটা তো খুলে দেখবে তার মধ্যে কী আছে। এখানেও ঠিক তেমনি খুলে দেখবে যে সে কী বলতে চাইছে, কী পাঠিয়েছে। প্রিন্টার হলে সে প্রিন্টিংয়ের জন্য প্রস্তুত হবে, প্রিন্টিং করবে। ইউজার হলে সেই ইনফরমেশনটা, ডাটাটা দেখবে সে কী ফাইলটা পাঠিয়েছে, এরকমভাবে আর কি কাজ হবে। এখানে দেখানো আছে একটা প্যাকেট টু ফ্রেম, ছবিটা একটু অস্পষ্ট। এই যে আইপি অ্যাড্রেস এখান থেকে যাচ্ছে, এই আইপি অ্যাড্রেস কোথায় যাচ্ছে, এইখানে যাচ্ছে নেটওয়ার্ক, এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। আর এই নেটওয়ার্কিংয়ে কাজ করছে, তার মানে এই একটা অ্যাড্রেস দিয়ে পাঠালো, সেটা যাবে এটা এইখানে, এই আইপি অ্যাড্রেসে যাবে। ঠিক আছে, সে কোন নেটওয়ার্ক অ্যাড্রেসটা ব্যবহার করবে সেটা এটা, আর তার নিজস্ব আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। ঠিক আছে, তো আজকে ছোট করে খুব ইজিয়েস্ট পদ্ধতিতে সুইচ হাব এবং সুইচের ফিচার্স এবং তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো দেখালাম। এরকমভাবে ছোট ছোট টপিকে তোমাদের যেরকম হার্ডওয়্যার করাচ্ছিলাম, নেটওয়ার্কিংটা এরকম ছোট ছোট পার্টে করাতে করাতে যাবো, যাতে তোমাদের পয়েন্ট করে করে এরকমভাবে ভেঙে ভেঙে পয়েন্ট করে করে করাতে করাতে তোমাদের জিনিসটা বুঝতে, ভেঙে ভেঙে বুঝতে সুবিধে হয়। এরকম ছোট ছোট পার্টে আমরা করে করতে করাতে করাতে যাবো উইথ পিকচার এবং এক্সাম্পল, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে এই পার্টটা দিয়ে করে রাখো, এরপরে নেটওয়ার্কিংয়ের পরবর্তী পার্ট নিয়ে আমরা পরবর্তী এপিসোডে হাজির হচ্ছি। থ্যাংক ইউ।